আচ্ছা, আমি আজকে বানাচ্ছি মটন কষা। তো আমি মশলা টশলা মাখিয়ে মটনটাকে তেল মশলা পেঁয়াজ সব কিছু মাখিয়ে আমি গোটা 3 সিটি দিয়ে নিয়ে এবার অফ করে দিয়েছি। সিসি করে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। যা গোটা রেখেছি, আরও মশলা বাকি আছে। আর আমার এটা স্পেশাল হচ্ছে গোটা পেঁয়াজগুলো আমি নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। হ্যাঁ, এটা এবার আমি ভেজে নেব। আর এতে পেঁয়াজও দিয়েছি, আমি অল্প দুটো দিয়েছি এরকম সাইজে। আর এখানে আছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, টমেটম, আর একটু এতে আদা কম আছে, আর একটু আদা কেজি কটা, আর তোমার এই চামচে 1 চামচ টক দই। ব্যাস, চলো এবারে এগুলো ভাজি। ভাজা দিলাম। তো এইগুলো রুটির সাথে খেতে, এই যে যারা পেঁয়াজ ভালোবাসো কাঁচা পেঁয়াজ, তারা এইভাবে রুটির সাথে খেতে না, পাতলা পাতলা রুটি হবে, দারুণ। তো আমি এগুলো করে নিই, ভেজে নিই। আর মটন কষাটা বসাই, যেমন সকলেই জানো যেভাবে মটন কষা করি। তারপরে আমি তোমায় দেখাচ্ছি। মটনটা কষা হয়ে গেছে। আমি যে স্টকটা ছিল মটন স্টক, সেটা আমি দিয়ে দিলাম। এবারে খানিকক্ষণ ফুটে এলে, তেলটা শুকিয়ে এলে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট ফুটলে হয়ে যাবে। এই হয়ে গেল আমার মটন কষা। গোটা গোটা পেঁয়াজ দিয়ে, যারা পেঁয়াজ রুটি দিয়ে খেতে ভালোবাসো তারা এটা মিষ্টি পোলাও বা এটা তোমার রুটি দিয়ে, তো এই গোটা পেঁয়াজগুলো দারুণ লাগবে খেতে। বানিয়ে দেখো, আশা করি ভালোই লাগবে।